জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি 2024 ফাইনাল কাট অফ কে যেতে পারে, কত নাম্বার পেলে তোমরা তোমাদের ফার্স্ট চয়েসটা পাবে, কত নাম্বার পেলে তোমাদের ফাইনাল সিলেকশন হবে। দেখো, তোমাদের প্রত্যেকের মনে যে একটা ডাউট রয়েছে যে দাদা ফাইনাল কাট অফ কত যেতে পারে, যাতে তোমরা একটা নিশ্চিন্ত মানে তোমরা তোমাদের প্র্যাকটিসটা ঠিকঠাকভাবে করতে পারো। আমি জানি তোমাদের মধ্যে এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের নাম্বার ফিজিক্যাল কাট অফের থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার বেশি আছে। তারা ভিডিওটা দেখছো, বিশেষ করে তাদের জন্য মেন গুরুত্বপূর্ণ যে টপিক ফাইনাল কাট অফ কত যাবে। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, ফাইনাল কাট অফ কিন্তু ফাইনাল কাট অফের সময় যাবে, ঠিক আছে। কিন্তু তার আগে তুমি যেই টেস্টের জন্য শর্টলিস্টেড হয়েছো, যেই ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট এবং তোমাদের যে রয়েছে ডিগ্রি ডকুমেন্ট ভেরিফিকেশন, এই সমস্ত কিছু আগে তুমি ক্লিয়ার করে নাও। এমনকি আমি তোমাদেরকে একটা যথারীতি একটা টেন্টেবলি কাট অফ বলবো, এবং আসল যে কাট অফটা হচ্ছে সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব। সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, ধরে নাও যে তোমাদের যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তোমাদের ওবিসি ক্যাটাগরির মধ্যে তোমাদের যেমন ফিজিক্যালে যারা ডাক পেয়েছো, ফিজিক্যাল কাট অফ গেছে 72। এরপর তোমাদের যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে যারা এসসি ক্যান্ডিডেট বিলং করছো, তোমাদের যেমন ফিজিক্যাল কাট অফ গেছে 79, ঠিক আছে। তো এরকম যারা 72-এর পর যারা রয়েছে 72, 73, 74, 75, এসসির ক্ষেত্রে 79, 80, 81, 82, ঠিক আছে। তো তাদের যে ডাউটটা রয়েছে, তো দেখো, তোমাদের যে ফাইনাল কাট অফ, সে ফাইনাল কাট অফ কিন্তু একদমই ভাবে বাছাই করে কিন্তু বের করা হবে। সেটা কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট যখন তোমাদের কন্ডাক্ট করা হয়ে যাবে, ফিজিক্যাল টেস্টে তোমাদের যে 8 গুণ ক্যান্ডিডেট থাকবে, দেখো 8 গুণ ক্যান্ডিডেট ডাকলে তো আর 8 গুণ ক্যান্ডিডেট তোমাদের শর্টলিস্টেড হবে না, ঠিক আছে। সেইখানে তোমাদের ফিজিক্যাল, মেডিকেল এবং ডিভি যখন তোমাদের হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের কম্পিটিশন লেভেল ভ্যাকান্সি অনুযায়ী তোমাদের কিন্তু যেটা রয়েছে 1:2-তে দাঁড়িয়ে পড়বে, ঠিক আছে। এমনকি 1:2 আসতে পারে, অর্থাৎ একটা ভ্যাকান্সির জন্য তোমাদের 2জন ক্যান্ডিডেট থাকতে পারে। এখন যেমন তোমাদের একটা ভ্যাকান্সির জন্য 8জন ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে, অর্থাৎ 8 গুণ ক্যান্ডিডেট তোমাদের সামথিং ডাকবে। তো সেরকমটাই কিন্তু তোমাদের যখন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, যাদের 72, 73, 74 নাম্বার রয়েছে, তোমরা যদি মোটামুটি ফাইনাল স্টেজ পর্যন্ত যেতে পারো, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত তোমাদের কমপ্লিটেড হয়ে যায়, তখন কিন্তু তোমাদের যে কম্পিটিশনটা থাকছে, তখন কিন্তু তোমাদের আর 8জনের মধ্যে থাকছে না, তখন তোমাদের কম্পিটিশনটা থাকছে 2জনের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের 2জনের মধ্যে যখন একজন একটা সিট নেবে, তো সেই হচ্ছে কম্পিটিশনটা। সেরকমটাই তোমাদের যারা জেনারেল দিক থেকে বিলং করছো, তোমাদের ফিজিক্যাল কাট অফটা গেছে তোমাদের 95, ঠিক আছে। তো এই 95 যে তোমাদের ফিজিক্যাল কাট অফটা গেছে, এরপর যারা রয়েছে 96, 97 এরকম নাম্বার রয়েছে, যারা এসটি ক্যান্ডিডেট থেকে বিলং করছো নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে, তোমাদের ফিজিক্যাল কাট অফ গেছে 85। যাদের নাম্বার 90-এর মধ্যে রয়েছে, তারা সব থেকে বেশি চিন্তিত রয়েছে। দেখো, এখন তোমাদের যে চিন্তিত রয়েছে সমস্ত ঠিক আছে, তোমাদের রাতে ঘুম হচ্ছে না, ফাইনাল কাট অফ কত যাবে, ফাইনাল সিলেকশন হবে কি হবে না, এই সমস্ত নিয়ে। এখন আমার মেন কথা হচ্ছে একটাই, তোমরা যেই টেস্টটার জন্য শর্টলিস্টেড হয়েছো, ফিজিক্যাল টেস্ট, এবার কিন্তু ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট, রিমেডিকেল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন সব কিন্তু তোমাদের একসাথে হতে চলেছে। তো আগে তোমরা সেই জিনিসটা ক্লিয়ার করো পুরোপুরিভাবে। তারপর তোমাদের ফাইনাল কাট অফ কিন্তু কম্পিটিশন লেভেল কম থাকবে, ফাইনাল কাট অফ কিন্তু তোমাদের কম যাবে তখন, ঠিক আছে। যথারীতি তোমরা প্লাস 5-6 নাম্বার তোমরা ধরে রাখতে পারো এখন থেকেই, এটা নিজেদের এক্সপেক্টেড তোমরা প্লাস 5-6 ধরে রাখতে পারো। তবে এর জন্য তোমাদের যাদের 5-6 নাম্বার নেই, যাদের নাম্বার 1-2 নাম্বার, 3 নাম্বার বেশি আছে, তোমরা কিন্তু ফিজিক্যাল টেস্টে কিন্তু তোমরা অবশ্যই যাবে। দেখো, তোমরা যদি কম্পিটিশন না করো, তাহলে কিন্তু কাট অফটা আরও বেশি যাবে। এমন হতে পারে যে তোমাদের ফিজিক্যাল টেস্টে তোমরা গেলে, তোমরা কোয়ালিফাইড হলে, যে ভ্যাকান্সির সমান সমান তোমাদের ফিজিক্যাল কোয়ালিফাইড ক্যান্ডিডেট হলো, ঠিক আছে। তো সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন সবাই কিন্তু ক্লিয়ার করতে পারে না। যাদের কম নাম্বার থাকে তারাও করে, যাদের বেশি নাম্বার থাকে তারাও করে। তো তাদের মধ্যে কিন্তু কাট অফটা তৈরি হয়, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে যে কাট অফ নিয়ে একদম তোমরা চিন্তিত করবে না, হবে না। আগে যার জন্য সিলেক্টেড হয়েছো সেগুলো আগে তোমরা ক্লিয়ার করে রাখো। প্লাস 5-6 তোমরা ধরে এখন হাতে চলতে পারো। তাছাড়াও তোমাদের যে ফুলফিলভাবে যে কাট অফটা আমি ডিক্লেয়ার করবো, সেটা কিন্তু একদম তোমাদের আমি অ্যাডভান্স যেটা বলছি, তোমাদের কিন্তু একদম কারেক্টলিভাবে ক্যাটাগরি ওয়াইজ সেটা কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট তোমাদের কন্ডাক্ট হয়ে যাওয়ার পরে,
কারণ তখন টোটাল যে কত লোক সিলেক্টেড হলো, কত ক্যান্ডিডেট তোমাদের শর্ট লিস্টেড কোয়ালিফাইড করেছে ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর, তার উপর কিন্তু বেস্ট করে তোমাদের ফাইনাল কাট অফটা কিন্তু যাবে, ঠিক আছে। তো এখন তোমাদের মাথায় একটা তোমরা ভূত নিয়ে আসো যে যেইভাবে হোক আমাদের এই বছর সমস্ত কিছু ক্লিয়ার করতেই হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত আমাদের ক্লিয়ার করতেই হবে। যদি কাট অফে না আসে 2025-এ আরও বড় ভ্যাকান্সি আসছে, তার পিছনে আমি আরও পড়াশোনা করব। দেখো ফিজিক্যাল গ্রাউন্ড পাস, মেডিকেল পাস এবং ডকুমেন্ট ভেরিফিকেশন পাস যদি তোমরা করে থাকো, তাহলে কিন্তু তোমাদের যে একটা অ্যাডভান্স যে তোমাদের নিজেদের মধ্যে যে একটা জিনিস চলে আসবে, সেটা কিন্তু তোমরা তোমাদের পজিশন ভ্যাকান্সিকে তোমরা কিন্তু সফলতা পেয়ে যাবে, ঠিক আছে। যাদের 1-2 নাম্বার বেশি রয়েছে আমি তাদের ক্ষেত্রে বলছি, আর যাদের নাম্বার বেশি রয়েছে তারা খুব ভালো করে প্র্যাকটিস করো, যাতে এই বছর যে কোনো একটা তোমাদের মনের মতো যে ফার্স্ট চয়েস একটা সিট তোমরা নিতে পারো। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। ভিডিও করার আমার একটাই এখন এই কাট অফ বেসিস নিয়ে, যারা ফাইনাল কাট অফ নিয়ে চিন্তিত করছো, যারা রাতে যাদের ঘুম হচ্ছে না, তারা তোমরা আগে যার জন্য শর্ট লিস্টে রয়েছো সেটা আগে ক্লিয়ার করে রাখো, তারপর তোমাদের ফাইনাল কাট অফের জায়গায় ফাইনাল কাট অফ ছেড়ে দাও। খুব শীঘ্রই তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট হতে চলেছে। ভিডিওটা এখানে শেষ করছি আমি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।